মোহনপুর মহকুমার লেফুঙ্গাতে এবার তৈরি হবে কৃষি উন্নয়ন গবেষণা এবং কৃষক বন্ধু কেন্দ্রের নতুন দ্বিতল ভবন, যার ভিত্তিপ্রস্তর হল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শ্রীনাথ ছাড়াও ছিলেন এডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ কৃষি দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে এখন সরকারি উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের কাজ। প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যে মন্ত্রিসভা সদস্যরা একদিকে যেমন নতুন ভবনে উদ্বোধন করছেন, ঠিক তেমনি আবার নতুন নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে চলেছে। নিন্দুকদের মতে ভোটের প্রাক মুহূর্তে প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মন জয় করতে শাসক দলের এই ধরনের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়া। এবার এমনটি দেখা গেল মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা এলাকাতে। লেফুঙ্গাতে নির্মিত হতে যাওয়া কৃষি উন্নয়ন গবেষণা এবং কৃষক বন্ধু কেন্দ্রের নতুন দ্বিতল ভবনে ভিত্তিপ্রস্তর হয় বুধবার। এদিন নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে লেফুঙ্গা সচিন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অধিকর্তা শরবিন্দু দাস, লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ বিশিষ্টজনেরা। কাজের স্থলে গিয়ে ফলক উন্মোচন করে মন্ত্রী নিজ হাতে এই নতুন কাজের শুরুয়াত করেন। সর্বশেষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের তরফে প্রধান বিভিন্ন কৃষি যন্ত্রাংশ এসএসজি গ্রুপের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলির খতিয়ান তুলে ধরেন। আজকে আমরা পোস্টিং দিচ্ছি, এসএ অফিসে দিচ্ছি, কৃষক বন্ধু কেন্দ্রে দিচ্ছি, এমনকি কোথাও কোথাও ফার্মার নলেজ সেন্টারেও আমরা দিচ্ছি। তো সবাইকে অনুরোধ করব, কৃষিতে স্বয়ংবর হতে হবে। অন্যান্য আপনারা জানেন রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু আমরা করছি। কোনো রাস্তা আমরা আগামী দিনে লেফুঙ্গা যে হাসপাতাল সেটাকেও পিএইচসি করার জন্য আমরা প্ল্যান করেছি। আজকেই সকালে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারির সাথে কথা বলেছে, মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, কথা বলে এইটাকে যেন পিএইচসি করা যায় আর মোহনপুরটাকে যেন সাব ডিভিশন করা যায় আমরা প্ল্যানিং করছি। সব কিছুতে আজকে উন্নয়নের বিকল্প নেই। উন্নয়ন 6 বছরে অনেক হয়েছে, আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে এবং আমরা জানেন এর মধ্যে বহু রাজনৈতিক দল আছে, কিন্তু উন্নয়ন বিজেপি করতে বাধ্য এবং এটা দায়বদ্ধতা এবং দেশের প্রধানমন্ত্রী যা চাইছে। আপনারা জানেন নতুন করে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে। তীব্রমতা দল আমাদের সরকারের কাজে খুশি হয়ে প্লাস আগামী দিনের জনজাতিদের আরও ডেভেলপমেন্ট করার জন্য তারা এই সরকারকে সমর্থন করেছে এবং আমরা এখন বর্তমানে বিজেপি তীব্রমতা আইপিএফটি সরকার আগামী দিনে আমরা এগিয়ে যাব। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।